নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরো একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আমার আজকের রেসিপি আলু পোস্ত। আমি জানি কম বেশি সকল বাঙালিরাই পোস্ত খেতে ভালোবাসেন, আর এই পোস্ত রেসিপি প্রায় সকলেরই জানা। তবে আজকে আমি যেভাবে পোস্তটা তৈরি করে নিয়েছি তার স্বাদ কিন্তু একেবারে আলাদা। এইভাবে মাঝে মাঝে আপনারাও যদি পোস্তটা তৈরি করে নেন, তাহলে সাধারণ পোস্তটাই খেতে লাগবে একেবারে অসাধারণ। তাহলে চলুন চটপট করে আমার আজকের রেসিপিটা দেখে নিন। আর এই পোস্ত তৈরি করার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। এখানে তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বড়ি। এইভাবে বড়ি দিয়ে পোস্ত বানালে কিন্তু পোস্তটা খুবই টেস্টি হয়। এখানে যেহেতু আমি বড় ধরনের বড়িটা ইউজ করেছি, তাই বড়িটাকে ছোট ছোট করে ভেঙে টুকরো করে নিয়েছি। আপনারা যদি ছোট ধরনের বড়িটা ইউজ করেন তাহলে সেটা গোটাই রেখে দিতে পারেন। এরপর এই বড়িটাকে আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন আমার এখানে বড়িটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি বড়িটাকে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা হালকা একটুখানি ফ্রাই হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এইভাবে পেঁয়াজ দিয়ে পোস্ত বানালে পোস্তটা কিন্তু খুবই সুস্বাদু লাগে। তবে যারা আপনারা পেঁয়াজ রসুন খান না, পেঁয়াজ ছাড়া পোস্ত বানাতে চান, তারা অবশ্যই পেঁয়াজটা স্কিপ করবেন। এরপর এখানে এই পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। এই দেখুন এখানে পেঁয়াজটাও ফ্রাই হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আলু। আর আমি এখানে টোটাল 250 গ্রাম আলু ব্যবহার করেছি। আর আলুগুলো আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো আপনারা ছোট বা বড় যে কোনো হিসেব অনুযায়ী কেটে নিতে পারেন। আর এখানে আমি আলুটাকে পেঁয়াজের সাথে সাথে 1 মিনিট ফ্রাই করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ। এখানে হলুদটা কিন্তু একেবারে অপশনাল। আমি জানি পোস্ততে অনেকে হলুদ দেয় না। পোস্তটাকে হালকা আমি একটু ইয়েলোইশ কালার দেওয়ার জন্য হলুদটা ব্যবহার করলাম। এখানে নুন হলুদটা অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আলুটাকে ফ্রাই করব। আর এখানে আলুটাকে ফ্রাই করার পর অ্যাড করে দিচ্ছি টমেটো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি। আর এই টমেটোটা অ্যাড করার পর আলুর সাথে অল্প একটুখানি ফ্রাই করে নিয়ে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আর এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো। এই দেখুন এখানে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করার পর টমেটোটা সফট হয়ে গেছে এবং আলুটাও প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ মতো জল, বাকি 20% আলুটাকে সেদ্ধ করার জন্য। এরপর এখানে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিচ্ছি। এখানের এই যে বড়িগুলো আছে এইগুলো একটু শক্ত ধরনের হয়, তাই এই সময়ে অ্যাড করলে বড়িগুলো বেশ সফট হয়ে যায়। এরপর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটুখানি ঢেকে রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখুন 2 টেবিল চামচ পোস্ত এবং দুটো শুকনো লঙ্কাকে অল্প একটুখানি জল দিয়ে 15 মিনিট আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর এই পোস্তটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিলাম। আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। আর এইদিকে দেখুন আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর এই পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এই বোলের মধ্যে অল্প একটুখানি জল নিয়ে সেই জলটাও এখানে দিয়ে দিলাম। তার কারণ বোলের মধ্যে বেশ অনেকটাই পোস্ত লাগানো ছিল, তাই এইভাবে অল্প একটুখানি জল নিয়ে ধুয়ে দিলে সমস্ত পোস্তটাই ইউজ হয়ে যায়। এরপর পোস্তটাকে খুব ভালোভাবে আমি এখানে মিক্স করে নিচ্ছি। আর পোস্তটা খুব ভালোভাবে মেশানোর পরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এরপর আপনারা চাইলে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল, চেরা কাঁচা লঙ্কা যে যার পছন্দ অনুযায়ী দিতেই পারেন। এরপর গরম গরম ডাল ভাতের সাথে এই পোস্ত যেন একেবারে অমৃত সমান।
আর আপনারা যদি আমার মতো ঘি খেতে ভালোবাসেন তাহলে নিয়ে নিন অল্প একটুখানি ঘি। এই গরমের এটাই হচ্ছে একদম আদর্শ খাবার। এই গরমে এই খাবার কে কে ট্রাই করতে চলেছেন তা আমাকে অবশ্যই লিখে জানাবেন। এবং আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।